আপনি তো দেখছেন যে আমরা সোশ্যাল মিডিয়া আজ পর্যন্ত কাউকে রিপ্লাই করতে দেখছেন, জীবনও করবো না। যার যত কিছু মন চায় করুক, ইনশাল্লাহ কখনো কখনো প্রমিস করলাম কখনো আমি রিপ্লাই করবো না। কারণ আমাদের অনেক রকমের মানুষ দেখে, ছোট থেকে বড় সবাই দেখে, স্পেশালি ছোট যারা দেখে, আমি চাই তারা যাতে আমাদের থেকে খারাপ কোনো কিছু না শিখুক। আমাদের যা অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলে, চাইলে রিপ্লাই দিতেই পারি, স্বাভাবিক, 1 সেকেন্ডের ব্যাপার, বাট কখনো রিপ্লাই দেই না, আর সামনেও দিব না। যতদিন সোশ্যাল মিডিয়ায় আমি আসি, আমার ভিউস আছে, আমার নাম পেছে তাদের খেতে হবে, কিচ্ছু করার নেই। আমার বাবা আগে থেকে একটা ভালো পর্যায়ে ছিল এবং আমি ওই বাবার দেয়াই সবকিছু করতেছি। যে বাসা, এটাও বাবার বাসা, খাই এটাও বাবার হোটেলেই খাই, আমরা কোনো রকম রুমটা একটু ইন্টেরিয়র করে নিয়েছি, দ্যাটস ইট। সবই বাবার হোটেলেই খাই বলতে গেলে। হ্যাঁ, ইনকাম করি, ফ্যামিলিকে লাগলে যখন লাগবে অতটুকু সাপোর্ট দিতে চাই। আমার বাবা যদি বলে কালকে আমাকে এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, সামর্থ্য আমার আছে, আপু কি লাগছে দেখছো, কোটি টাকা কামায় আমাকে দিয়ে দাও। আপনি আমারে দেন ভাই, এত কোটি কোটি টাকার মালিক, ওনার বাড়িও আছে, আমাদের তো বাড়িও নেই। তাইলে দেখেন, আমি এতদিন ধরে ইউটিউব করছি, আমার নিজের একটা বাড়ি নেই, আমি বাবার বাড়িতে বসে আছি। তাই বুঝেন, অনেকে তো মনে করেন যে একটা ভিডিও মানে হাজার হাজার কোটি কোটি টাকা, না ভাই, এত হাজার হাজার কোটি টাকা পাই না, বাট যতটুকু পাই আলহামদুলিল্লাহ আমি আমার শখ পূরণ করতে পারতেছি। যখন যেটা লাগে সেটা কিনতে পারতেছি, ফ্যামিলির যদি কোনো বিপদ হয় ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি, আশেপাশে কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো, নিজের কোনো কিছু লাগলে সেটা কিনতে পারবো, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো। যতটুকু দরকার আলহামদুলিল্লাহ আমি অতটুকু পাচ্ছি, এতটুকুই বলবো। অনেক অনেক কষ্ট। আপনারা এটাই ভাবেন যে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার, দেখেন মাত্র $500 পাইছে একটা ব্লগ দিয়ে, যার এত মিলিয়ন মিলিয়ন ভিউজ, যার এত এত সাবস্ক্রাইবার্স, তার ইনকাম এইরকম অবস্থা। তাহলে আমাদের মতো আমি ছোট সত্যিটা বললাম, ইউটিউবার- শুনেন, আমি সত্যিটা বললাম, কোন ইউটিউবার বলবে না, বুঝছেন, সবাই সবার নিজের ইনকাম লুকায়, মানুষের সামনে বড় হওয়ার জন্য বলে যে আমি এত টাকা কামি অত টাকা, বাট আসলে না, সবাই ভিতর দিয়ে ভোকাস খালি, বাট ফেসবুক থেকে টাকা, সেটা সত্যি। আবার আপনারা যদি স্পন্সরশিপের কথা বলেন, স্পন্সর কিন্তু এরকম ফেসবুক থেকে টাকা আসে, এটা সত্যি, বাট ফেসবুক থেকে যখন রিলস ছিল তখন টাকা আসতো, এখন আবার এখন আসে অফ না। হয়ে গেছে। আপনি একটু উল্টাপাল্টা ভিডিও বানাইতে হবে ফেসবুকে আপনার জন্য সুন্দর ভিডিও বানানো, ওগুলো চলবে না। তো দেখবেন মাঝে মাঝে আমি একটু ফেসবুক তোমাদের অনেক টাকা ব্লগ করে এত টাকা কামাও, আচ্ছা এটা আপনি লাইভে হয়তো পরে জয়েন করছেন, একটু পরে পরেটা আবার টেনে ব্যাক করে দেখেন যে কত টাকা বাট কামাই। বা হয়তো আপনি টিকটকে থাকলে টিকটকে দেখে নিতে পারবেন, কারণ ফর দ্য ফার্স্ট টাইম রাকিব হোসেন তার আমি আমার ইনকাম রিভিল করে দিয়েছে। সো একটু পরে টিকটকে এটা চলে আসবে, আপনারা তখন ওইখান থেকে নিয়ে দেখতে পারবেন। সবার জার্নি কষ্ট, শুধু আমাদের জার্নি একা কষ্ট না, বলবো না যে ভাই আমরা একা কষ্ট করছি, প্রতিটা মানুষ প্রতিটা আমরা মানুষের তো জীবনে কষ্ট আমাদেরটাই করে। বলবো, তাই না? আমি কি আরেকজনের স্ট্রাগল না, ব্যাপারে আমি জানবো বলতেছি বলেন? সবাই কষ্ট করে, বাট অনেকে বলে যে আমি কষ্ট করে আসছি, আর অনেকে চুপ থাকে। যেরকম ভাই আমি সবসময় চুপ থাকি, আমি তো বারবার বলি না আমি অনেক কষ্ট করে আসছি। ভাই কষ্ট ছাড়া তো আপনি সাকসেস পাবেন না, এটাই স্বাভাবিক। কারো একটু বেশি কষ্ট করা লাগে, কারো একটু কম কষ্ট করা লাগে। এই যে আমরা দেখেন, আমরা যে এত কালো হয়ে গেছি, কেন কালো হয়ে গেছি? কেন কালো হয়েছে? চায়নায় রোদ যে সাইডে, ওই সাইডে তাকায় হচ্ছে ব্লগ করতে হয়, তো সানবার্ন তো হবেই না রোদের মধ্যে গেলে। এটা আমাদের কাজ, এটা আমাদের করতেই হবে, কষ্ট হলে এটা আমাদের করতে হবে। এখন ব্লগ করতেছি, যতদিন করবো ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছুই করবো। আপু তোমার ফেস সে কি হয়েছে? আপু যে ঘুরতে গেছিলাম একটা দিটা, আমার ফেস এত পরিমাণের কালো হয়েছে, আল্লাহ। কাল দূরা কি রোদে তাপ অনেক। বিয়েতে দাওয়াত দিবা না? বিয়েতে ইনশাল্লাহ পরিচিত হলে অবশ্যই দাওয়াত পাবেন। 3 বছর ধরে আপনাদের ভিডিও দেখি। চেনা পরিচিত যারা কাছের মানুষ আছেন তারা অবশ্যই আমাদের বিয়েতে দাওয়াত ইনশাল্লাহ পাবেন। ইনশাল্লাহ